আসসালামু আলাইকুম। আবার একটি নতুন ভিডিওতে আপনাদেরকে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে পাবনা থেকে ঢাকার উদ্দেশ্যে আমি রওনা হব এবং পাবনা শহরের রাত্রের যে ভিউটা আছে সেটা দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। আমি মেরিল বাইপাস অর্থাৎ হসপিটাল রোড হয়ে পাবনা শহরে গাড়িতে উঠব এবং এইখান থেকে আমি ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। আজকে আমি আপনাদের সাথে পাবনা জেলার ছোট্ট ইতিহাস নিয়ে কথা বলবো। পাবনার এরিয়া হচ্ছে আপনার 2388 কিলোমিটার এবং এখানে পপুলেশন প্রায় 3 মিলিয়নের মতো মানুষ বসবাস করেন। এছাড়া এটি রাজশাহী ডিভিশনের অন্তর্ভুক্ত এবং বাংলাদেশের গুরুত্বপূর্ণ একটি জেলা। প্রত্নতাত্ত্বিক আলেকজান্ডার কানিংহাম অনুমান করেছিলেন যে পাবনা নামটি পুণ্ড বা পূর্ণবর্ধন সভ্যতা থেকে এসেছে, যার রাজধানী ছিল বাংলাদেশের প্রাচীনতম শহর মহস্থানগড়, যা প্রতিবেশী বগুড়ায় অবস্থিত। কিন্তু এই অনুমান পণ্ডিতদের মধ্যে সাধারণভাবে গ্রহণযোগ্যতা পায়নি। 1859 থেকে 61 সালে নীল বিদ্রোহের সাথে যে জেলাগুলো জড়িত ছিল তার মধ্যে পাবনা অন্যতম। 1873 সালে ইউসুফ শাহী আমল থেকে শুরু করে ভূমিদাসরা সামন্ত প্রভুদের দ্বারা বর্ধিত খাজনার অত্যাধিক দাবির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। তাদের নেতৃত্বে ছিলেন ধনী ব্যানার্জি এবং দ্বিজেন্দ্রনাথ ঠাকুর একটি কৃষি লীগ গঠন করেন। এইটি মূলত শান্তিপূর্ণ আন্দোলন। বাংলার লেফটেন্যান্ট গভর্নর জর্জ ক্যাম্পবেলের সমর্থন পেয়েছিলেন, যিনি অনুপস্থিত সামন্ত প্রভুদের বিরোধিতা করেছিলেন। এই বিক্ষোভগুলিকে সাধারণত পাবনার অশান্তি বলা হয়। পরের বছর জেলাটি দুর্ভিক্ষের দ্বারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল। 1879 সালে পাবনা ও বগুড়া জেলার মধ্যে পৃথক বিচারক পদ তৈরি করা হয়, অর্থাৎ বিচার ব্যবস্থা পরিবর্তন করা হয় এবং পাবনা জেলার জন্য আলাদা বিচার কাঠামো তৈরি হয়। পাবনা রাজশাহী বিভাগের দক্ষিণ পূর্ব সীমানা গঠন করে। উত্তর পূর্বে সিরাজগঞ্জ জেলা অবস্থিত, দক্ষিণে পবিত্র গঙ্গা নদীর প্রধান ধারা পদ্মা নদীর রাজবাড়ী জেলা এবং কুষ্টিয়া জেলাকে পৃথক করেছে। যমুনা নদী তার পূর্ব সীমানা ধরে প্রবাহিত হয়েছে, যা মানিকগঞ্জ জেলাকে পৃথক করেছে এবং উত্তর পশ্চিমে নাটোর জেলার সাথে এর সীমানা রয়েছে। এর গড় সর্বোচ্চ তাপমাত্রা 36.8 সেলসিয়াস এবং সর্বনিম্ন 9.6 ডিগ্রি সেলসিয়াস। বার্ষিক বৃষ্টিপাত গড় 1872 মিলিমিটার। বৈশিষ্ট্যগতভাবে গঙ্গা, করতোয়া, যমুনা এবং বরেন্দ্রভূমির প্লাবনভূমির কারণে জেলার মাটি 4টি ভাগে বিভক্ত। এর প্রধান নদী হল গঙ্গা, ইছামতি, গুমানী, বরাল এবং পুরাসাগর নদী। পদ্মা এবং যমুনা নদী পাবনা আমিনপুর থানার দক্ষিণ পূর্ব প্রান্তে মিলিত হয়েছে। পাবনা শহরের ঠিক মাঝ
খান দিয়ে ইছামতি নদী রয়েছে এবং এই নদী বর্তমানে খনন কাজ চলমান। আশা করা হয় এই প্রকল্পটি বাস্তবায়িত পূর্ণাঙ্গ হয়ে গেলেই এখানে দৃষ্টিনন্দন পার্কের মতো হবে এবং এখানে মানুষ তাদের অবসর সময়টুকু এখানে সময় কাটাতে পারবে এবং সেই সাথে এখানে সুস্থ বিনোদনের ব্যবস্থা হবে বলে আমার আশা করি। পাবনা শহরে অসংখ্য দোকানপাট, হোটেল, রেস্তোরাঁ রয়েছে, যে যার সুবিধা মতো যে কোনো জিনিস এখান থেকে আসলে পাওয়া সম্ভব এবং এখানে খাবারের মান এবং এখানকার জীবনযাত্রা যথেষ্ট উন্নত। শিক্ষা ব্যবস্থার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ পাবনা সরকারি এডট কলেজ এবং এই কলেজটি তাদের এখন পর্যন্ত খুবই তাদের সুনাম তারা অক্ষুণ্ণ রেখেছে। এছাড়া আরও কিছু সরকারি এবং বেসরকারি কলেজ এখানে রয়েছে, সেই সাথে খুবই ভালো স্কুল কলেজও এখানে আছে। অর্থাৎ এখান থেকে কিন্তু প্রতি বছর অনেক ভালো ভালো স্টুডেন্ট তারা বের হচ্ছে এবং তারা দেশে এবং দেশের বাইরে সুনামের সাথে অবস্থান করছে। Lighten up, take me on your magic river. Tell me all your dreams align. Sign me up. এছাড়া পাবনাতে স্কয়ারের মতো অত্যন্ত সুনামধন্য অনেক বড় কোম্পানি রয়েছে। এখানে তাদের যেমন অনেক প্রোডাক্ট আছে, সেই সাথে হাজার হাজার এমপ্লয়ি তাদের কাজ করছে। মূলত এই জেলাটাকে সামগ্রিকভাবে সবকিছু মিলে একটি সমৃদ্ধশালী জেলাকে পরিণত করেছে। Just come share my pillow and rain, rain, go away. এছাড়াও পারমাণবিকের মতো মেগা প্রজেক্ট পাবনা ঈশ্বরদী থানাতে অবস্থিত, সেখানে কাজ চলমান রয়েছে। I wanna hear about everything you're ever thinking. You know that I can take the truth. আপনারা এখন মূলত যে ছবিটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাদাতপুর ট্রাভেলস। মূলত আমি এই গাড়িতে এসেছি, এটা নন এসি কোচ এবং এই গাড়িতে আপনার এখন সিরাজগঞ্জ রোডের একটি হোটেলে দাঁড়িয়েছে। আপনারা নিশ্চয়ই জানেন যে সিরাজগঞ্জ রোডের দুপাশে যে ফুড ভিলেজ হোটেল ছিল সেগুলো রাস্তার সম্প্রসারণের কারণে এই হোটেলগুলো এখন আপাতত নেই, আর রাস্তার কাজও চলমান রয়েছে। এই রাস্তার কাজগুলো যদি কমপ্লিট হয়ে যায় সেই ক্ষেত্রে এবং এখানে যে লুপটা হবে এবং ফ্লাইওভার হবে, এইটা এখানে অত্যন্ত দৃষ্টিনন্দন একটা প্লেস হবে এবং সেই সাথে খুব দ্রুত মানুষ তার নির্ধারিত গন্তব্যের দিকে যেতে পারবে, বগুড়ার দিকে, অর্থাৎ যমুনা ব্রিজ থেকে বগুড়ার দিকে এবং যমুনা ব্রিজ থেকে সিরাজগঞ্জ হয়ে উল্লাপাড়া দিয়ে পাবনার দিকে অথবা নাটোরের দিকে, সেদিকেও যেতে পারবে। অর্থাৎ এখানে একটা লুপিং তৈরি হচ্ছে, এটা কাজ চলমান এবং এটা খুব দ্রুত আশা করি শেষ হয়ে যাবে এবং শেষ হলে খুব সুন্দরভাবে মানুষ আরও নির্বিঘ্নে সুন্দরভাবে চলাচল করতে পারবে বলে ধারণা। কিছুক্ষণের মধ্যে আমার গাড়িটি ছাড়বে, সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।